তাদের আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য রয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপদা, কি জন্য এই ধর্ণা বিক্ষোভ প্রদর্শন? এবারকার লোকসভাতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা অনবদ্য। রাষ্ট্রপতি ভাষণ, তার উপরে বিতর্ক, রেল বাজেটের ওপর বিতর্ক, জেনারেল বাজেটের ওপর বিতর্ক, তারপরে বলাৎকার মহিলাদের ওপর সেই সংক্রান্ত বিল, রেপ অন ওমেন, প্রত্যেকটা বিষয়ে তৃণমূলের ভূমিকা। সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য সর্বত্র এবার গভীরভাবে ছাপ ফেলেছে। এই লোকসভার অধিবেশনে সব দল সেটা স্বীকার করে নিয়েছে। উপরন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে এই সরকার থেকে বেরিয়ে এসেছিলেন মানুষের স্বার্থে, মানুষের অসুবিধা হচ্ছিল কতকগুলো বিষয়কে সামনে রেখে, আমরা তখনই বলেছিলাম যে কংগ্রেস দল একটা মোর্চা সরকারকে চালাতে গেলে যে মানসিকতা, যে ভূমিকা নিয়ে চালাতে হয়, তা তাদের পক্ষে ইউপিএ 2 সরকার চালানোর ক্ষেত্রে কোথাও ঘাটতি দেখা দিচ্ছে এবং এর প্রতিফলন ঘটবে। আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস ইউপিএ 2 সরকারকে। যেখানে আমরা 4টে ক্যাবিনেট মিনিস্টার পেতে পারতাম, সেখানে আমরা একটা ক্যাবিনেট মিনিস্টার নিয়ে বাকিদের রাষ্ট্রমন্ত্রী করেছিলাম। অনুরোধ একটাই ছিল, বাংলার স্বার্থকে আপনারা কিছুটা গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ 34 বছর একটা দল সরকার পরিচালনা করে এর অর্থনীতিকে সম্পূর্ণভাবে দেউলিয়া করে দিয়েছে, অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। বাংলার এই ভয়ানক ভেঙে পড়া অর্থনীতিকে সজীব এবং প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে কিছুটা যেন সহযোগিতার হাত ইউপিএ 2 সরকার এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর কাছে দরবার করা হয়েছে, মাথা ঠোকা হয়েছে, অর্থমন্ত্রীদের কাছে মাথা ঠোকা হয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী যোজনা কমিশনের কাছে এসে বারবার আবেদন নিবেদন করেছেন, কোথাও কোনো ফল হয়নি। আজকে একই রকমভাবে দেখা যাচ্ছে ডিএমকেরও কোনো বিশেষ দাবিকে আজকে এই সরকার সেভাবে কোনো গুরুত্ব দিল না। মোর্চার শরিক তারাও আজকে উপলব্ধি করে তারা ইস্তফা দিয়ে বেরিয়ে চলে গেল। আর মাত্র 2 দিন বাকি লোকসভাতে। আমরা পশ্চিমবাংলার বিষয়ে বাজেটে কথা তুলেছিলাম যে আমাদের মরিটোরিয়ামের ক্ষেত্রে তোমরা সাহায্য দাও, দরকার হলে 22,000 কোটি টাকা ভেঙে 8,000 কোটি টাকা করে করো, তাও তারা কোনো গুরুত্ব দিল না। আজকে নীতিশ কুমারকে স্পেশাল প্যাকেজ দেওয়ার কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কোনো রাজ্যকেই এরা আলাদা করে কোনো গুরুত্ব দিতে চায় না। পশ্চিমবাংলা ছিল, তারপরে কেরালার নাম এসেছে, তারপরে পাঞ্জাবের নাম এসেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার করে বলেও কোনো লাভ হচ্ছে না। জাতীয় সড়কগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, পাট চাষিদের অবস্থা প্রতিনিয়ত সংকট দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, তা নিয়ে আজকে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমরা সব কিছু নিয়ে মনে করছি সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে অত্যন্ত গণতান্ত্রিকভাবে এই প্রতিবাদ জানানো আমাদের প্রয়োজন। তাই আগামীকাল সকাল 10:15 থেকে আমরা লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা লোকসভার প্রধান প্রবেশদ্বারের সামনে বসে আমরা আমাদের বিক্ষোভ অব্যাহত রাখব এবং তারপর যখন সভা শুরু হবে 11টায়, তখন সবার ভেতরে গিয়েও আমরা কালকে এই বিষয়ে আমাদের বক্তব্য উত্থাপন করব। তাতে লোকসভা যদি নাও চলতে পারে, যদি মুলতুবি হতে হয় তাও মুলতুবি হবে, কিন্তু সবার কাজ কাল আমরা চলতে দেব না যতক্ষণ পর্যন্ত বাংলাকে বঞ্চনার হাত থেকে মুক্ত করতে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ না গ্রহণ করবে। তার মানে বলা যেতে পারে বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে, বিশেষত লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদদের জোরালোভাবে সওয়াল করতে দেখা যাবে বাংলাকে বঞ্চনার বিষয়টাকে সামনে রেখে। সম্পূর্ণভাবে দেশ স্বাধীনতার পর থেকেই বাংলা আঞ্চলিক বৈষম্যের শিকার, ভিকটিম অফ রিজিওনাল ইমব্যালেন্সেস। আজও সেই ধারা ক্রমাগত প্রবাহিত। কোথাও মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, যিনি বাংলা ছাড়া কিছু বোঝেন না, বাংলায় যার ধ্যান গান স্বপ্ন,
বাংলার জন্য যিনি প্রতিনিয়ত 24 ঘন্টায় 16 ঘন্টা কাজ করছেন, আমরা তার সেই চিন্তাধারাকে বাস্তবে প্রতিফলন ঘটাতে পার্লামেন্টে আমাদের বক্তব্যকে কাল বলিষ্ঠ এবং জোরালোভাবে উপস্থাপিত করব।